হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু টিটিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে এসএসসি জিডিতে আসতে পারে এরকম সম্ভাব্য 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে আলাদা আলাদা কোশ্চেন এবং তার শর্টকাট সহ ক্লাস করাবো। তো চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে, একজন ব্যক্তি সরল সুদে টাকা ধার নেয়, ঠিক আছে। তারপরে কি বলেছে, 3 বছর পরে ওই টাকার কত 4/3 অংশ শোধ করে, সুদের হার কত? দেখো কোশ্চেনটা খুব সহজ, জাস্ট বুঝতে হবে। এখানে অপশনগুলো লেখা হয়নি, যাক সেই অপশনের কথা বাদ দাও, আমি উত্তর সরাসরি বলছি। দেখো কি হবে, প্রথমত এখানে কি বলেছে 3/4 অংশ। তার মানে কি, এখান থেকে যেটা আমরা বুঝি যে এই 3 হচ্ছে আসল আর 4 কি সুদ যোগ আসল, অর্থাৎ সুদ আর আসল মিলে হয়েছে 4। এই 3 4-এ পরিণত হয়েছে। প্রথমত এই টাকাটা ধার নিয়েছিল, এটা শোধ করেছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা যেটা পেলাম যে 1 টাকা বা 1 অ্যামাউন্ট, যেটাই বলো 1 ভগ্নাংশ, এটা কি, এটা হচ্ছে সুদের পরিমাণ। এবার কিচ্ছু না, সরাসরি আই সমান পিআরটি লাগিয়ে দাও। আই সমান পিআরটি বাই 100। আই কত 1 সমান পি কত, প্রিন্সিপাল কত, এখানে 3, রেট বের করতে হবে, সময়ও দেখো 3 বছর দেওয়া আছে, বাই 100। এখানে 100 এই দিকে চলে আসবে, অতএব কি হয়ে যাবে, আর সমান 100/9। এবার এটা কত হবে, 10 11 পূর্ণ 1/9, তাই তো? আশা করছি এছাড়া এটাতে আর কিছু বোঝার নেই, এটাই হয়ে যাবে এটার উত্তর, এত % বার্ষিক সুদ। যাই হোক, চলো দ্বিতীয় প্রশ্নটা দেখবে। একজন ব্যক্তি মোট 100 কিমি রাস্তা অতিক্রম করে, ঠিক আছে। প্রথম কথা এই কথা বলেছে। তারপরে কি, প্রথম 2 ঘন্টায় গতিবেগ ছিল 20 কিমি/ঘন্টা এবং বাকি দূরত্বের গতিবেগ ছিল 10 কিমি/ঘন্টা। গড় গতিবেগ নির্ণয় করো। দেখো কোশ্চেনটা বড় হতে পারে, কিন্তু কোশ্চেন অনেক সহজ। কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো। টোটাল ডিস্টেন্স ধরো 100 কিমি, এর মধ্যে কিছুটা ডিস্টেন্স, সেটা ধর এতটুকু, সেটা 20 কিমি/ঘন্টা, 2 ঘন্টা এরকম ভাবে চলে, 20 কিমি করে 2 ঘন্টা চলে। আর বাকি যে ডিস্টেন্স সেটা 10 কিমি করে চলে। এবার বলছি টোটাল যে ডিস্টেন্সটা, সেটার গড় গতিবেগ কত। কিচ্ছু না, তুমি প্রথমত এটা তো দেওয়া আছে, এখান থেকে বের করবো কতক্ষণ চালিয়েছে বা কতক্ষণ ধরেছে গেছে। দেখো 20 কিমির ক্ষেত্রে কি, 20 কিমি 2 ঘন্টা করে ধরে, অর্থাৎ 2 ঘন্টায় কতটুকু গেছে, 20 গুণিত 2 সমান 40 কিমি রাস্তা। সে কি 40 কিমি রাস্তা সে চলে গেছে প্রথমে। বাকি থাকে কতটুকু, বাকি থাকে 100 কিমির মধ্যে 60 কিমি। এই 60 কিমি কত কিমি/ঘন্টা গেছে, কতক্ষণ, 10 কিমি/ঘন্টা। তাহলে 60 কিমি যদি 10 কিমি করে যায় প্রতি ঘন্টায়, তাহলে তার সময় কতক্ষণ লাগবে, 6 ঘন্টা, তাই তো? তাহলে টোটাল কতক্ষণ গেল, প্রথমে গেল 2 ঘন্টা, তারপরে গেল 6 ঘন্টা, তাহলে আলটিমেটলি টোটাল কতক্ষণ ধরে গেল, 8 ঘন্টা ধরে। কতটুকু গেছে টোটাল, 100 কিমি গেছে 8 ঘন্টায়। তাহলে এবার সরাসরি এখান থেকে তোমরা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দিয়ে ভাগ করলে অ্যাভারেজ গতিবেগ চলে আসবে। 100 দিয়ে ভাগ করো, 8 2 20, অতএব কত, 8 2 16, 4, 1/2, 12 গুণে 1/2। অপশন বি হয়ে গেল উত্তর। দেখো এখানে যতটা করা উচিত, অর্থাৎ তুমি পরীক্ষায় কি করবে এক্স্যাক্টলি সেটা করাচ্ছে। এখানে তোমাকে ডিটেলসে বোঝানো বা ডিটেলসে কেন কোনটা কি করছি, কেন কি থেকে কি আসছে, ততটা তো সম্ভব না। তো এরপরে নেক্সট যে পরীক্ষাগুলো আছে ডাব্লিউবি বা কেবি, সেগুলোর জন্য তোমরা যদি আমাদের কাছ থেকে শিখতে যাও, সেক্ষেত্রে তোমরা এই যে আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ চলছে, সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারো। সেখানে আমরা তোমাদের সম্পূর্ণ ডিটেলসে ধরে ধরে শেখাবো। চলো 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্ন বলেছে, একজন ব্যবসায়ী তার দ্রব্যের এমআরপি ক্রয় মূল্যের থেকে 40% বেশি করে রাখে। অর্থাৎ এমআরপি বা যে দামটা গায়ে লেখা থাকে, সেটা যে দামে সে কেনে তার থেকে 40% বেশি করে রাখে এবং তারপর ক্রেতাকে, অর্থাৎ যাকে বিক্রি করে তাকে কি করে 50% ছাড় দেয়, 15% ছাড় দেয়। তাহলে তার শতকরা লাভ কত। এই জিনিসটা খুব স্বাভাবিক জিনিস, সবাই জানো যে প্রথমে দাম বেশি করে লেখা থাকে, তারপর ছাড় দেওয়া হয়। কিভাবে কি বুঝিয়ে দিচ্ছি দেখো, কি করবে, ধরো একটা জাস্ট এখানে করার কি তাই বুঝিয়ে দিচ্ছি, 40% বেশি, 40%-এর
কি ফ্র্যাকশন না কত হয় 2/5। এই ফ্র্যাকশনের কাহিনী কি সেটা ক্লাসে পড়িয়েছি 2/5। তাহলে যখন বেশি করবে তাহলে অনুপাত কত হবে 5:7। এবার 5:7 এটা হলো দাম বাড়িয়ে, এবার কি কত পার্সেন্ট ছাড় দেয় 15%। তাহলে 15% লেখো কত হয় 3/20, তাই তো 3/20 হয়। 3/20 হলে এবার 20-তে 3 ছাড় দেবে, তাহলে কত হবে 20:17, তাই তো। প্রথমে 5 হয়ে যাবে 7, তারপর 20 হয়ে যাবে 17। এদিকে গুণ করো 100, এইদিকে গুণ করো কত 7 7 49 আর 4 7 7 আর 4 11 119। অতএব 19% বেশি বা প্রফিট করবে। অতএব উত্তর হয়ে যাবে অপশন সি। কি করলাম ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছে। প্রথমে যেটা বেশি সেটা ভগ্নাংশ থেকে শতকরা আনলাম যে প্রতি 5 ভাগ 7 ভাগে পরিণত হবে। তারপরে সিমিলারলি দেখলাম যে প্রতি 20 ভাগ 17 ভাগে পরিণত হবে। সেটাকে এদিকে গুণ করলাম, এটাকে এদিকে গুণ করলাম, আলটিমেট অ্যান্সার পেলাম। এগুলো ডিটেলসে যদি শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে যে সমস্ত ডিটেলস ভিডিওগুলো আছে দেখো, কিছুদিন আগে করেছি, বয়স চ্যাপ্টারে করেছি, আরও আমার নিজস্ব চ্যানেল স্টাডি উইদাউট মানি সেখানেও ডিটেলসে করেছি, সেগুলো শিখতে পারো। যাক চলো 4 নম্বর প্রশ্নটা দেখবে। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, এ বি এর থেকে 40% অধিক কর্মক্ষম, আর কি সি বি এর থেকে 20% কম কর্মক্ষম। তারা একসাথে একটি কাজ 5 দিনে শেষ করে। এ একা ওই কাজের 70% কত দিনে শেষ করবে। প্রশ্ন যেটা দেওয়া আছে ফাইনাল সেটা বাদ দাও, বাকি ইনফরমেশন বোঝার চেষ্টা করো। এ বি এর থেকে 40% অধিক কর্মক্ষম, আবার সি বি এর থেকে 20% কম কর্মক্ষম, মানে বি এর উপর ভিত্তি করে এ আর সি। ভালো করে দেখো, এখানে যদি আমি A:B:C করি কি হবে দেখো, বি যদি হয় 100 তাহলে এ কি হবে, এ বলছে 40% অধিক, তাহলে এ হবে 140%, যেহেতু 140% 140 হবে, 40 বেশি হবে। আর 20% কম মানে কি 120% কত হয় 20, 100 থেকে 20 বাদ দিলে 80। এবার এখানে কাটাকাটি করো 4 5 7 আর 7:5:4, এটা হচ্ছে যে ফাইনাল রেশিও। এবার কতদিন কাজ করে 5 দিন একসাথে করে, একসাথে করে অথবা একসাথে এদের কর্মক্ষমতা যোগ করো। 7 আর 5 কত 12, 12 আর 4 16, তাই তো 16 গুণিত কত 5, 5 দিন কাজ করেছে, 5 16 80, তাহলে টোটাল কাজের কতটুকু, টোটাল কাজ 80। এবার এই কাজটা কে করবে, এ একা করবে, এই কাজটা না, এর 70%, তাহলে 80-র 70% কত হয় 80 গুণিত 70/100, 0 0 কাটো 7 আর 56, এই 56 এই কাজ কে করবে এ একা, তাহলে 56/7 যদি করো 7 8 56, অতএব 8 দিনে এ সম্পূর্ণ কাজটা শেষ করবে। চলো 5 নম্বর অঙ্কটা দেখবে। 5 নম্বর অঙ্ক কি বলেছে, 4 অঙ্কের কোন বড় সংখ্যা যা 6 7 8 দিয়ে ভাগ করলে 4 5 6 ভাগ শেষ থাকবে। দেখো 6 দিয়ে ভাগ করলে 4, 7 দিয়ে ভাগ করলে 5 এবং 8 দিয়ে ভাগ করলে 6 ভাগ শেষ থাকবে। তো এই অঙ্কটা করার সবথেকে সহজ ট্রিক হচ্ছে অপশন টেস্ট। 4 ভাগ শেষ থাকবে মানে কি, প্রথমত বলবো, তারপরে 4 বেশি থাকবে, তাহলে অ্যাকচুয়ালি ভাগ যাবে যে সংখ্যাটা সেটা কত হবে, থেকে 4 বাদ দাও, 9 9 0 6, এটা কত হবে 9 9 1 6, এটা 9 9 1 7, এটা 9 9 0 8। এবার এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যেতে হবে, তাই তো, তবেই তো ভাগ যাবে, এটা ভাগ যাবে, তবেই তো এটা ভাগ করলে 4 ভাগ শেষ থাকবে, কারণ এটা 4 বেশি, বোঝা গেল। এটা 6 দিয়ে ভাগ যাবে কোনটা কোনটা যাবে না সেটা খুঁজ বের করলেই উত্তর বেরিয়ে যাবে। তো প্রথমত দেখো 99 17, এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে মানে 6 সমান কি 2 গুণিত 3, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, আবার 2 দিয়ে ভাগ এই সংখ্যাটা যাবে না 9 9 17, কারণ শেষে অড নাম্বার আছে। বাকি দেখো 3 দিয়ে ভাগ যাবে কিনা, 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, সব সংখ্যার যোগ 3 দিয়ে ভাগ যেতে হবে। 9 9 18 6 24, এটা তো যাবে, এটা যাবে 3 দিয়ে, 9 9 18 আর একে 19 আর 6 25, এটা যাবে না, 9 9 18 আর 8 26, এটাও যাবে না। অতএব একমাত্র এটাই যেটা 6 দিয়ে ভাগ যাবে এবং 4 ভাগ শেষ রাখে, বাকি আর কিচ্ছু করার প্রয়োজন নেই। অপশন এ হয়ে গেল উত্তর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে, আর যদি আমার নিজস্ব চ্যানেল স্টাডি উইদাউট মানি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যাও, এখনই আই বাটনে সেটা শো হচ্ছে, এখনই সেটা সাবস্ক্রাইব করে নিতে পারো, সেখানে আমি তোমাদের ডিটেলসে ক্লাস করাই। আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও, নিজের ভবিষ্যতের যে ব্যাচ, ভবিষ্যতের যে
প্রস্তুতি তার জন্য সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার থেকে আমাদের ফাউন্ডেশন ব্যাচে এখনই জুড়ে যাও। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।